আসসালামু আলাইকুম এভরিওয়ান। রেসিপি বাই মারওয়ার্স মম চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি খুবই মজাদার একটি পিঠার রেসিপি। এই পিঠা আপনি যাকে খাওয়াবেন সে আপনার প্রশংসা করতে অবশ্যই বাধ্য হবে। চলে যায় মূল রেসিপিতে। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে আমি নিয়েছি এখানে 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও নিতে পারেন। তারপরে দিয়ে দিব হাফ স্পুন পরিমাণ লবণ। তারপর দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণ তেল। এখন আমি তেল, লবণ, ময়দা ভালো করে মিক্স করে নিব। মিক্স করতে করতে যখন এরকম দলা পেতে যাবে তখন এর মধ্যে আমি এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নিব। সামনে আসছে ঈদ, আপনারা এইভাবে এই পিঠাগুলো বানিয়ে রাখতে পারেন। যখন অতিথি আসবে তখন আপনারা এই পিঠাগুলো ঝটপট মেহমানকে ভেজে দিতে পারেন এবং এই টিফিনগুলো আপনারা বিকেলে নাস্তা হিসেবেও খেতে পারেন এবং বাচ্চাদের টিফিন হিসেবেও দিতে পারেন। এই পিঠাগুলো এত মজা, এত ক্রিস্পি হয়, অসংখ্য লেয়ারযুক্ত এই পুলি পিঠাগুলো। যাকে আপনি একবার খাওয়াবেন পিঠাগুলো খেয়ে তারা খুবই মজা পাবে। তারপরে আমি দেখতে পাচ্ছেন একটা ডো তৈরি করে নিয়েছি। এখন এর উপরে সামান্য পরিমাণ তেল দিয়ে দিব যেন ডোটা যেন একটু স্মুথ হয়ে যায়। তারপর ঢেকে রাখবো আমি 10 মিনিটের জন্য। চলে যাব চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে 3 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিব। এর মধ্যে এখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলো আমি আগে থেকে কুচি করে রেখেছি। তারপরে দিয়ে দিব 1 কাপ পরিমাণ এখানে চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন পেঁয়াজ আর চিকেনগুলো একটু ভালো করে ভেজে নিব। তারপরে দিয়ে দিব এখানে আমি গোলমরিচের গুঁড়ো, সাদা গোলমরিচ, কালো গোলমরিচ আমি একসাথে এগুলো গুঁড়ো করে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব 1 টুকরো দারচিনি, 1টি এলাচ। এখন অ্যাড করে নিব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। তারপরে সবগুলো এখন ভালো করে মিক্স করে নিব। মিক্স করার শেষে এখন আমি এর মধ্যে অ্যাড করে নিব হাফ চামচ পরিমাণ লবণ। লবণটা আমি একসাথে দিব না, চেক করে করে লবণটা ইউজ করতে হবে। যখন লবণ বেশি হয়ে যাবে তখন খেতে ভালো লাগবে না। এখন আমি এর মধ্যে অ্যাড করে দিব গাজর আর আলু একসাথে আমি কেটে নিয়েছি। এখন এখানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ দিয়ে দিব। তারপরে দিয়ে দিব আমি মরিচের গুঁড়ো 1 চামচ পরিমাণ। এখন দিয়ে দিব আমি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন ভালো করে এগুলোকে আমি ভালো করে মিক্স করে নিব। সবাই ভিডিওটি দেখার শুরুতে ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন। এখন অ্যাড করে নিব সামান্য পরিমাণ পানিগুলো আমি অতিরিক্ত দিতে যাব না, সামান্য একটু পানি দিব যাতে আলু আর গাজরটা মাংসটা সিদ্ধ হয়ে যায়। এবার আমি লো আঁচ করে ঢাকনা দিয়ে ডেকে দিব। দূরে বা কাছে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবার জন্য অনেক অনেক দোয়া ও শুভকামনা। এখন আমি এর মধ্যে দিয়ে দিব আমি 1টি টমেটো কুচি করে রেখেছি, এর মধ্যে আমি অ্যাড করে দিব। টমেটোতে দিলে খেতে একটু ভালো লাগে। এর মধ্যে দিয়ে দিব আমি 2 টেবিল চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি। আপনারা আপনাদের ঝালের অনুমান করে ঝালটা অ্যাড করতে পারেন। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। 2-3 মিনিট আমি রান্না করে নিব। 2-3 মিনিট পর আবার একটু চেক করে নিব। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব ক্যাপসিকাম। এগুলো আমার ফ্রোজেন করা ছিল। এখানে আমি 3 রকমের ক্যাপসিকাম অ্যাড করেছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। তারপরে দিয়ে দিব আমি 1 প্যাকেট ম্যাগি মশলা। এই মশলাটা দিলে খেতে ভীষণ মজা হয়। যারা আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করা নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তারপরে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। এখন আমি সব একসাথে ভালো করে মিক্স করে নিব। আমার আলু, গাজর, মাংস প্রায় সিদ্ধ হওয়া শেষ পর্যায়ে। এখন আমি 2-3 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। এখন আমি 1 চামচ পরিমাণ টমেটো সস দিয়ে দিব। 2 মিনিট রান্না করে আমি চুলা থেকে নামিয়ে নিব। এদিকে আমার 10 মিনিট পর আমার ডোটা মাশাআল্লাহ একবার স্মুথ নরম হয়ে গিয়েছে। এখন আবার একটু হাত দিয়ে ভালো করে আমি মেখে নিব। তারপরে এখানের মধ্যে আমি ছোট ছোট করে লিচি কেটে নিব। যারা এই পর্যায়ে আমার ভিডিওটি দেখতে দেখতে লাইক দিতে ভুলে গেছেন, লাইক দিয়ে ভিডিওটা ফুল ওয়াচ করে দেখে নেবেন।
এখন আমি কর্নফ্লাওয়ার আর তেলের একটা মিশ্রণ তৈরি করে নিব। 1 চামচ দিয়ে দিয়েছি আমি কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিব 1 চামচ পরিমাণ সয়াবিন তেল, তারপরে ভালো করে মেখে নিব। এখন আমি ছোট ছোট লিচি কেটে রেখেছি, এখন আমি একটা একটা করে রুটি বেলে নিব। বিশ্বাস করেন এই নাস্তাটা যাকে আপনি খাওয়াবেন সে আপনার আবার জিজ্ঞাসা করবে যে আপনি কিভাবে এই নাস্তাটা তৈরি করেছেন। এত মজা হয়, এত ক্রিস্পি, মানে এই নাস্তাটা খাওয়ার পর এর স্বাদ মুখে লেগেই থাকবে। দেখতে পাচ্ছেন আমার একটা রুটি বানানো শেষ, আবার আরেকটা রুটি বানিয়ে নিব। আমি এভাবে করে আমি 4টি রুটি বানিয়ে নিব। যারা নতুন বন্ধু আমার ভিডিওটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করা নাই, প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন এবং পাশে বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে আমি নতুন নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। দেখতে পাচ্ছেন আমি রুটিগুলো বানিয়ে নিয়েছি। রুটিগুলো বেশি পাতলা করবেন আবার বেশি মোটাও করবেন না। এখন এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার এবং তেলের মিশ্রণটি দিয়ে দিব, তারপর উপরে একটু কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিব। আপনারা এখানে কর্নফ্লাওয়ারটা দিতে চেষ্টা করবেন, কারণ কর্নফ্লাওয়ার দিলে এই নাস্তাটি খেতে খুবই ক্রিস্পি হবে। এখন এর মধ্যে আমি আরেকটা রুটি দিয়ে দিব, তারপরে আবার কর্নফ্লাওয়ার তেলের মিশ্রণটি দিয়ে দিব। এভাবে আমি 4টি রুটি করে নিব। এখন আমি এই রুটিটা একটু বেলে নিব। অতিরিক্ত বেলার প্রয়োজন নাই। এখন আমি এই রুটিটা লম্বা করে রোলের মতন ভাঁজ করে নিব। একটু পানি দিয়ে লাগিয়ে নিব যাতে এটা রুটিটা ভাজার সময় ছুটে না যায়। এখন ছোট ছোট করে আমি কেটে নিব নিজের মতো করে, আপনারা আপনাদের মতন কাটতে পারেন। দেখতে পাচ্ছেন কতটা লেয়ার হয়েছে। তারপর এগুলো কাটার পর আমি একটা প্লেটে নিয়ে নিব। এখন আমার ওই রান্না করে চিকেনের পুরটা আমি একটা বাটিতে নিয়ে নিব। মাশাআল্লাহ, দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি ছোট ছোট লিচিগুলো এখন রুটি বেলে নিব, ছোট ছোট করে বেলে নিব। বেশি অতিরিক্ত বড় করতে যাবেন না, এতে পিঠাগুলো বানালে দেখতে সুন্দর লাগবে না। আপনারা আপনাদের নিজেদের মতো করে বানিয়ে নেবেন। এখন আমি একটা ছোট রুটি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিব চিকেনের পুরটা। চিকেনের পুরটা দিয়ে চারপাশে একটু পানি লাগিয়ে নিব, যাতে ভাজার সময় রুটিটা ছুটে না যায়। আপনারা এই কাজটা করতে ভুলবেন না, তখন আপনারা রুটি ভাজার সময় রুটিটা ছুটে গেলে তখন আপনার চিকেনের পুরটা বের হয়ে যাবে। এখন একটা কাঁটা চামচের মাধ্যমে আমি এটাকে একটু ডিজাইন করে নিব। আপনারা যার যার মতন করে ডিজাইন করে নিতে পারেন। তারপর আমি আরেকটা রুটি বানিয়ে নিব। এটা আমি একটু ডিজাইন করে আপনাদেরকে দেখাচ্ছি, দেখা সুন্দরের জন্য একটু ডিজাইনটা আমি করে নিব। একটা লিচি নিয়েছি, এর মধ্যে একটু সামান্য পরিমাণ ময়দা দিয়ে দিব। এখন আমি একটা ছোট করে একটা রুটি বেলে নিব। প্রিয় দর্শক, আমার রেসিপিগুলো যদি আপনাদের অতিরিক্ত ভালো লেগে থাকে, পরিবার এবং ফ্রেন্ড সার্কেলের সাথে শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটা রুটি বেলে নিয়েছি, তার মধ্যে এখন চিকেনের পুরটা দিয়ে আমি এক পুলি পিঠার মতো ভাঁজ করে নিব। এখন আমি কাঁটা চামচে দিয়ে একটা ডিজাইন করে নিব।
এই ডিজাইনটা করলে খুব দেখতে খুবই সুন্দর লাগে। পিঠাগুলো সুন্দর লাগলে এবং খেতেও ভীষণ ভালো লাগে পিঠা, এবং যাকে খাওয়াবেন সে দেখেও আপনার পিঠাগুলো দেখেও আপনার খুব প্রশংসা করবে যে এত সুন্দর করে কীভাবে বানিয়েছেন পিঠাগুলো। দেখতে পাচ্ছেন আমি পিঠাগুলো কিভাবে ডিজাইন দিয়েছি। আপনারা এভাবেও বানাতে পারেন বা নিজেদের মতো করে পিঠা এভাবে ডিজাইন করে নিতে পারেন। তবে আমার কাছে সবচেয়ে এই পিঠার ডিজাইনটা ভালো লেগেছে, দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও খুবই ক্রিস্পি হবে। এই যে দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। আমার সবগুলো পিঠা আমি এভাবে বানিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমি সবগুলো পিঠে এভাবে ডিজাইন করে বানিয়ে নিয়েছি। এখন আমি চুলাতে চলে যাব। চুলাতে আমি একটা পাতিল বসিয়ে এর মধ্যে আমি তেল দিয়েছি, গরম করে নিয়েছি তেলগুলো। এখন আমি এক একটা করে পিঠাগুলো আমি এভাবে দিয়ে দিব। এক পিঠ হলে পিঠাগুলো আরেক পিঠ আমি ভেজে নিব। দেখতে পাচ্ছেন পিঠাগুলো লেয়ারগুলো কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ দেখতে কি সুন্দর লাগছে পিঠাগুলো একবারে। এখন পিঠাগুলো আমার ভাজা শেষে আমি এখন একটা ছাঁকনি দিয়ে তেলগুলো ঝরিয়ে নিব। তারপরে একটা প্লেটে আমি পিঠাগুলো নিয়ে নিব। সবগুলো পিঠা আমার এভাবে বানানো শেষ। আমার এই পিঠার রেসিপিগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার পড়তে ভীষণ ভালো লাগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের জন্য এখানে বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।